দর্শক ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুরের সাথে লক্ষ্মীপুরের একটি সুইচ গেট আসলে সেচের সুইচ গেট দিয়ে আসলে পানি বাড়ার খবর পাওয়া গেছে। এখানে স্থানীয় এলাকাবাসীরা কিন্তু এটি বন্ধ করে দিচ্ছেন। আসলে এটি একটি মাইক দিয়ে বলে আসলে এটা একটা আতঙ্ক ছড়াচ্ছে, আসলে তেমন বড় বিষয় না। আমরা নৌকা চাই কিছু অঙ্কা চাই কিছু আমরা কেউ এটা বন্ধ লাগবে যেখানে কিছু না আগে তো দেখি আমরা না সকলকে আবারও বলছি দয়া করে করে হ্যান্ড জানিয়ে আসেন আর হ্যান্ড যারা অযথা দাঁড়িয়ে আছে রাস্তাটা একটু কিনে করে দেন, কাজ করার সুযোগ দেন, সকলকে কাজ করার সুযোগ দেন। কি সমস্যা ক্যান্সেল হয়ে গেছে। দর্শক পানি বন্ধ করার জন্য কিন্তু খলিলপুর, আসানপুর এবং লক্ষ্মীপুর বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু অনেক মানুষ এখানে এসেছেন। আসলে এটি হচ্ছে একটি সুইচ গেটের পাইপ, এই পাইপটি আসলে অনেক সরু হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আমরা এখন রয়েছি লক্ষ্মীপুর বুয়াবাড়ির সামনে যে একটি সুইচ গেট রয়েছে, সুইচ পাইপ, এই পাইপের সামনে এখানে দুপুরবেলাও দেখেছিলাম আমরা হচ্ছে বন্ধ করে দিয়েছিল। আসলে বাচ্চা আসলে থাকে না, এখন পুরো স্থানীয় যখন পানি বেশি বেড়েছে তখন স্থানীয়রা এটি বন্ধ করার চেষ্টা করছে। গাছ কাটে গাছ 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 কাটে গাছ গাছ
পানি তো দিচ্ছে এটা তো ওই হুকুমটা ডাক্তারটা তো নিচে গেছে গিয়া তারা তো দোষ নেই ডাক্তারটা নিচে গেছে গিয়া এরপরে তার খেয়াল করছে না আর যে পানি গেছে বলতাম সহযোগিতা করেন কেউ অযথা দাঁড়িয়ে থাকেন না সকলে সহযোগিতা করেন ও বস্তা আছে ও বস্তা কই যাদের কাছে বস্তা আছে দয়া করে বস্তাগুলোকে নিচে বাজায় দেন যাদের বাড়িতে বস্তা আছে দয়া করে বস্তাগুলো নিয়ে আসেন এখন হচ্ছে 4-5 গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ চলে এসছে এখানে পানি বন্ধ দেখেন আসলে গোমতী নদীর পানি বৃদ্ধির খবরে আসলে সবাই হচ্ছে আতঙ্কে পড়ে গেছে এবং বিশেষ করে এটা একটি সুইচ পাইপের গেট এটা আসলে সময় মতো বন্ধ না করার কারণে আসলে হয় আর কি। মানুষ নামতেও চাইতেছে না আচ্ছা এখানকার বিষয়টা আপনি তো এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে আসলে কি হয়েছে বা একটা গুজব ছড়াইছে যে এখানে ভাঙ্গা পড়ছে আসলে আসলে বাঙ্গাডালে আমাদের খলিলপুর হাই স্কুল থেকে একটু খলিলপুর হাই লক্ষ্মীপুরে বরাবর বুয়াবাড়ির সামনে লক্ষ্মীপুর বুয়াবাড়ির সামনে এখানে একটা আমাদের সুইচ গেজ দিলে সুইচ গেজের পানি লিক করে এখানে একটা ভাঙ্গার পর্যায়ে মোটামুটি আছে আমাদের এলাকার সত্যসভা যারা আছে তারা অধিকাংশ শ্রম দিতেছে এখন আপনারা যারা আছে সার্বিক সহযোগিতা করেন আমাদেরকে এখন আমাদের এমন একটা পর্যায়ে আছে প্রচুর পানি বের হচ্ছে তো এলাকার যারা যুবক যারা আছে সবাই সহযোগিতা করতেছে আপনারা যারা যারা একটু আমাদের পারলে একটু সহযোগিতা করেন সবাই এসে গড়ি শুকনি গড়ি
যেখানে যার যেখানে আছে দড়ি সুতিল সব আপনারা আসেন, একটু আমাদেরকে সহযোগিতা করেন। দর্শক এখানে হচ্ছে একটি সুইচ পাইপ, এটা সুইচ গেটের মতো একটি পাইপ, এটা আসলে লিক হয়ে বা ব্যাত করে আসলে পানি বেরোচ্ছিল এবং খুব স্পিডে, যার কারণে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এখানকার স্থানীয়রা এটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তিনিও এখানে এসছেন এবং পর্যাপ্ত সহযোগিতা করার চেষ্টা করছেন। অনেক কমছে, অনেক কমছে, অনেক কমছে, একবারে কমছে। এখন সংখ্যামুক্ত নি, সংখ্যামুক্ত আর সাড়ে 9টার দিকে আমি আনতে গেছি, যেই পানি যাইতে আছে, এরপরে আমরা বলতেছি যে এটা লাগবো, ওই দিক দিয়ে আমার একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে এরা কাজ করতেছে। আরিফ মেম্বর এনো আছে স্বয়ং, আরিফ মেম্বর এটা দায়িত্ব নিয়ে কাজ করতেছে। এরপরে এইটা পরবর্তী এইটা দেখা গেছে। এটা তো যখন বান্ধে তখন দেখে গেছিলাম তো আমরা ছবি তুলে নিয়ে। বাস দিছে মনে না। এই যে বাস, এটা না, এই জন্য হলো না। এটা হলো বাস আছে। এলাকাবাসীর সহযোগিতা এখন জায়গাটি সংখ্যামুক্ত রয়েছে এবং এই পানি বন্ধ করা হয়েছে। তুমি কি সালুম বেলু গেছো? ওই কাশি এন্ন কাশি বড় মোড়া দড়িডি আর কি, মোড়া দড়িডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালুম বেলু কো মোড়া দড়ি লইছে। বস্তাটি জায়গা মতো যে বস্তাটি দিছে এটা হলো এটা আসলে কখন থেকে শুরু হয়েছে? এটা আমরা প্রথম এদিকে স্পটে আসছিলাম, এই স্পটে আসার পরে আমরা দেখে গেছি হালকা পানি লিক করতেছে। পরে আমরা ওই হাই স্কুলের এদিকে একটা আছে, এটা আমরা বান দেওয়ার জন্য গেছিলাম লোকজন নিয়ে। তো পরে এটা বান দিতেছি, এই টাইমে ছিলাম আমরা শুনছি যে আপনার এটা দিয়ে পানি অজস্র যাইতেছে। পরে আমরা দ্রুত গতিতে এটা দিয়ে দেই যে না, পানি অজস্রভাবে যাইতেছে, পানি আটকানোর মতো কোনো ব্যবস্থা নেই। পরে গ্রামবাসী অনেক লোকজন আইসা এটারে এখন একটা ব্যবস্থা নিছে। সংখ্যামুক্ত কিনা? এখন আশা করি বর্তমানে সংখ্যামুক্ত আছে, বাকিটা আল্লাহর হাত আর কি। যদি আল্লাহ হেফাজত করার মালিক হচ্ছে আল্লাহ, মানে আমরা দোয়া করি আল্লাহ যে আমরা হেফাজত করে, এটা হচ্ছে আমাদের কাছে প্রার্থনা। এদিকে যান, এদিকে যান, আমরা আছি।
যাইতে হবে। মাইকটা গো মাইকটা মাইকটা দেই একটা মুগুরের কথা মুগুর লাগবো একটা মুগুর দেও সাহেব একটু দেন তো দিয়ে আছে একটা মুগুর বানাই দিতে কম এই জায়গাটা এই পানির স্রোত কমে গেছে, আস্তে আস্তে কাজ করে নেই। এখানে কিন্তু দুজন আঘাতপ্রাপ্ত হয়েছে, আস্তে ধীরে কাজ করেন, তাড়াহুড়ো করেন না। সকলকে অনুরোধ করে বলছি তাড়াহুড়ো করেন না, আস্তে ধীরে করেন। আমি মুগুর আনতে আছি কেন বাড়ি থেকে একটি মুগুর এনে জন্য অনুরোধ করছি। মুগুর কোদাল দাও, সকলকে আনার জন্য অনুরোধ করছি। গুমতি নদীর আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে এখনো বলছি আপনারা একটু চোখ কান খোলা রাখুন, সতর্ক রাখুন। অনেক জায়গা হচ্ছে ইঁদুর শিয়ালের গর্ত দিয়েও কিন্তু পানি বের হচ্ছে, তো এগুলো কিন্তু একসময় অনেক বড় পরিসরে বের হবে, তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আরে গাড়ি হেঁটে একটা মুগুর আনান এই মুগুর মানুষ নাই এই তো পানি বন্ধ হয়ে গেছে, শেষ। এই যে বন্ধ হয়ে গেছে। এই যে খলিলপুর লক্ষ্মীপুর যেই আশঙ্কাটি ছিল এবং সুইচ গেট দিয়ে যে পানি বের হচ্ছে খবর পাওয়া গেছে, আসলে এটি এখন স্থানীয়রা মিলে সবাই বন্ধ করে দিয়েছে। এখন জায়গাটি আশঙ্কামুক্ত রয়েছে, এই যে বন্ধ আছে। আর যারা টেনশন করছেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন। তো এখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে এবং সবাই কাজে সবাইকে সহযোগিতা করছে। ওই একটা বস্তা আয়া পড়ছে। পানি বন্ধ আছে এখন আপাতত, পানি নিয়ন্ত্রণে, এবং এখানে তো অনেক মানুষ রয়েছে। তো সব মিলে আসলে পানিটা খুব মানে জোরভাবেই বেরোচ্ছিল। বিভিন্ন জায়গা হচ্ছে এই এত ভারী ভারী দেওয়ালগুলোও ভেঙে যাচ্ছে। সব মিলিয়ে এখন বেগমাবাদ ও যেই লক্ষ্মীপুরের যেই এই দুইটাই সমস্যা, এগুলো এখন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে এবং এখনও স্থানীয়রা কাজ করে যাচ্ছেন। প্রায় কয়েক শতাধিক স্থানীয় যুবকরা এখানে কাজ করছেন এবং এখানকার যিনি এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু এখানে রয়েছে।
জনতা আমি আসি বেগমাবাদ গেছি, তারপরে তোর ওইদিকে থেকে লক্ষ্মীপুরে একটা ঝামেলা ছিল। লক্ষ্মীপুরেরটা মোটামুটি ভুইয়াবাড়িটা বন্ধ হয়েছে। এখন এদের নাম কি? লক্ষ্মীপুর বুয়াবাড়ি। না, ওটা এটা লক্ষ্মীপুর ভুইয়াবাড়িটা। আর ওই যে ওইদিকে যে গেলাম আরেকটা যে সেটা বেগমাবাদ। বেগমাবাদ, এটার খবর কি? ওটা বন্ধ হয়েছে, ওই সাইডটা বন্ধ হয়েছে। এখন সবচেয়ে প্রবলেম এখন এই জায়গাটা আছে। আরো ছোট ছোট কিছু জায়গায় প্রবলেম হচ্ছে। আমাদের টিম কাজ করতেছে, জনগণ কাজ করতেছে, সবাই মিলেমিশে কাজ করতেছে। আল্লাহ হেফাজত করুক প্রথম কথা। এই আতঙ্কগুলো আসলে খারাপই লাগতেছে। সকাল থেকে এই পর্যন্ত মানে একটা রেস্ট পাই নাই। আর মানে রেস্ট নেওয়ার মতো কোনো মাথাও কাজ করতেছে না। আছে না রেস্ট নেওয়ার মাথায় কাজ করবে। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আজকে কতগুলা জায়গায় আসলে মানে কোনো বইলা শেষ করা যাবে না, মানে বইলা শেষ করার কোনো উপায় নেই। জায়গা মানে কতক্ষণ করে করে এক এক জায়গায় এক এক লোকেশনে ঝামেলা হচ্ছে, ওই জায়গায় দৌড়ে যাচ্ছে। আবার অনেক জনগণ আসে। কতটা টিম কাজ করতেছে দেবিদ্বার এই শিক্ষার্থীদের মধ্যে থেকে? এখন পর্যন্ত আমাদের মানে 50-60টা ছেলে কাজ করতেছে, তার পাশাপাশি জনগণ তো আছে। আসলে সবাই কাজ করতেছে, এখানে আসলে মানে কোনো কিছুই নেই, সব জনগণ কাজ করতেছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন মোটামুটি আশঙ্কা মুক্ত রয়েছে। স্থানীয়রা যেভাবে কাজ করছে অবশ্য, আর আশা করি 4-5 মিনিটের মধ্যে অবশ্যই এটি বন্ধ করে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। জীবনে
এখন পর্যন্ত লক্ষ্মীপুরের সুইচ গেট যেটি আছে এটি বন্ধ হয়ে গেছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন একদমই সংখ্যামুক্ত রয়েছে এবং যারা এই বিষয়ে খুব চিন্তিত ছিলেন তারা নিশ্চিন্ত থাকতে পারেন। এখানে অনেক মানুষ এসেছে এবং বিশেষ করে মাইকে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পরে অনেক মানুষ এখানে এসে হাজির হয়েছেন। সব মিলে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তবে এখন আশঙ্কামুক্ত রয়েছে, অল্প একটু পানি যায়, এটা সমস্যা নেই। যেভাবে বন্ধ করা হয়েছে এটি আর আশা করি খুলবে না। তো সব মিলে এই ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে অন্য কোনো জায়গায় বা পরবর্তী অন্য কোনো সমস্যায় লাইভ দেখার অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।